বক্তব্য দিয়েছে 8 মিনিট 12 সেকেন্ড নড়িয়ে ফেলেছে আজকে। যদি এইটা ভাষা যদি কেউ না বোঝে সামনে কিন্তু মুসিবত নেমে আসবে, কারণ ওনার এক কথা 100 কথার সমান। উনি তো নিজের থেকে কথা বলছে না, কথা ওনাকে বলানো হচ্ছে। আপনি আজকে থেকে খুব বেশি 3 দিন আগের একটা জরিপ আছে, বাংলাদেশে এখন 7,75,00,000-এর উপরে মানুষ এই দেশে অ্যাক্টিভভাবে চাচ্ছে যে ইসলাম এই বাংলাদেশে কায়েম হোক। অথচ আগস্টের 5 তারিখের আগেও মাত্র 100 জনের 15 জন বলতো যে ইসলাম এই দেশে কায়েম হোক, মাত্র 15 জন। আর এই 11 মাসের জরিপ হচ্ছে এখন, তাও জরিপটা দিয়েছে খ্রিস্টানরা, মাইক্রোসফট খ্রিস্টানরা চালায় এটা। 257টা দেশ আছে তামাম দুনিয়ায়, সব দেশের উপরে তাদের নজরদারি আছে। বাংলাদেশ নিয়ে তারা একটা রিপোর্ট দিয়েছে যে 11 মাসে মাত্র 3 দিন আগে এখন 100 জনের 77 জন মানুষ বলছে যে আমরা এই দেশে ইসলাম চাই। বাকি আছে কয়জন? বাকি আছে কয়জন বলেন তো? 23 জন। আমার মনে হয় যাহারে ইসলামে মানুষ আসতেছে, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হে নবী, আল্লাহর সাহায্য যখন আসবে আপনি তখন বিজয় দেখতে পাবেন। আল্লাহর সাহায্য না আসলে আপনি আগস্টের 5 তারিখে বিজয় পেতেন না। পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে দিয়েছে তারা। আমার যতটুকু পৃথিবী সম্পর্কে পড়াশোনা করা আছে, আমি আজ পর্যন্ত শুনি না যে পৃথিবীতে একবারে কোনো দেশে যারা দায়িত্বে আছে সব পালিয়ে যায়। কিন্তু এবার আমরা নিজেরা দেখলাম, 510 বছর আগে একবার পালিয়েছিল লক্ষণ সে, কিন্তু সবাইকে নিয়ে না, সে পেছন দরজা দিয়ে একা একা। আর ইনি এমন পালিয়েছে, সাথে আর কেউ যা ছিল আন্ডা বাচ্চা সব নিয়েছিল। পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে ফেলেছে। তা আমার এখান থেকে একটা বিষয় মনে আসতেছে, মাত্র 11 মাসে যেভাবে আল্লাহর কোরআনের এই আয়াতটা আমরা বাস্তব প্রতিফলন দেখলাম, রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ কিন্তু দাখলা দেননি, ইয়াদখুলুনা দিয়েছেন। এটা মজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আপনি দেখতে পাবেন যখন আল্লাহর সাহায্য আসবে আর বিজয় এসে যাবে, তার 9টা লক্ষণ। কয়টা? এর প্রথম লক্ষণ হচ্ছে ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ। দলে দলে পালে পালে মানুষ দেখবেন আল্লাহর ইসলামে প্রবেশ করছে। আমি 11 মাসে প্রায় 27টার উপরে হিন্দুই মুসলমান বানিয়েছি, আর বাকি কত মানুষ মুসলমান তো আরো মুসলমান হয়ে গেছে। তারও আমার মতো হাজার হাজার লক্ষ লক্ষ হামজা কাজ করতেছে সারা বাংলাদেশে, দিনের জন্য, ইসলামের জন্য খেদমত করছে। তাদের হাতেও আসতেছে। কত মানুষ নিজের বিবেকের তাড়নায় চলে আসতেছে। কিছুদিন আগে আমি এই যে যশোরে এক অধ্যাপক, বিসিএস ক্যাডার, ওনারে বললাম যে স্যার, আপনার মুসলমান হওয়া লাগবে না, আপনাকে আমি শুধু আমার ধর্মের গ্রন্থ কোরআন শরীফ বাংলা আর ইংরেজি ভার্সনটা তুলে দিচ্ছি, আপনি একটু বুঝে বুঝে পড়বেন, আপনার মুসলমান হওয়ার দরকার নেই। আপনি শুধু 3 মাস একটু ভালোভাবে পড়বেন, একটু বুঝে বুঝে। আপনি তো আরবি পারেন না, শুধু বাংলা আর ইংরেজি পড়েন, একটু ভালো করে বুঝে বুঝে পড়বেন। উনি 3 মাস পরে দেখি নিজেই মুসলমান। কোরআন থেকে বলছি, এটা সূরা আশ-শুরা 13 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। আমার দিন কায়েম করো, এর ভেতরে কোনো মতপার্থক্য করবা না, এখানে কোনো ফতোয়াবাজি চলবে না। সারা দেশে এখন অন্তত কিছু বাদ দিয়ে প্রায় সব মানুষ যারা ইসলামী মাইন্ডের আলেম ওলামা সবাই বলছে আমরা সব দেখেছি 54 বছরে, এবার আমরা দিন দেখতে চাই। যেহেতু হিন্দু পর্যন্ত এই কথা বলছে, তো মুসলমান তো বলবেই। এই জন্য সবাই বলছে আমরা এবার দিনকে দেখতে চাই, ইসলামকে দেখতে চাই। আল্লাহ বলেন, হে নবী, আপনি যেদিকে মানুষকে ডাকেন যে দিন কায়েম করো, কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই, আপনি দেখবেন এই দিকে ডাকলে সবচাইতে বেশি মন খারাপ হবে মুশরিকদের। আমি বুঝি না বাংলাদেশে, আমি আমার বাবার রাজনীতি করি না, আমার দাদা যা করতো আমি তা করি না। আমি তো দিনের দিকে ডাকি, দিন কায়েমের কথা বলি। এই কথা শুনলে তো রাগ হবে, খারাপ লাগবে মুশরিকদের। মুসলমান রাগ করে কোন কারণে বলেন তো? আপনি কি মুশরিক?
আপনার রাগ হয়, আপনি কি মুশরিক? আল্লাহ বলছেন কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি, যে দিন কায়েমের কথা শুনলে রাগ করবে। হে নবী, আপনি যেদিকে মানুষকে ডাকছেন এই ডাকে তো সবাই সাড়া দেবে না, আর রাগ হবে মুশরিকদের। আর আমি এখন দেখতে পাচ্ছি দিন কায়েমের কথা বললে বাংলাদেশে রাগ হয় নামধারী মুসলমান মুনাফিকদের। আমার যারাই বিরোধিতা করে, যারাই উল্টা পাল্টা পেছনে লাগে, দেখেন সবগুলো আমি হিন্দুদের পাই, সব মুসলমান। এরা কি মুশরিক নাকি? এমনও সিদ্ধান্ত নিয়েছে, আমারে আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী থেকে এই আসনের জন্য নমিনেশন ঘোষণা দিয়েছে। এর আগ পর্যন্ত, এই যে গত মাসের 25 তারিখে দিয়েছে, এর আগ পর্যন্ত একটা কথা আমার বিপক্ষে আমি তো নিজে শুনিনি। কাটিং কুটিং করে ছাড়তো সেটা আলাদা, আর এখন যে ডাইরেক্ট বলছে হারাম। আমার মনে হয় এখন বলছে হামজার পেছনে নামাজ পড়া হারাম, কয়দিন বলবে ওর পরিবারে বিয়ে দেওয়া হারাম। তখন আমার 3টা মেয়ে, কি করবো বলে, মুসিবতে আছে। যা ফতোয়া আরম্ভ করেছে, কয়দিন পরে আমার মনে হয় এই ফতোয়া আসতেছে। কারণ এত বড় বড় মুফতি দেশে, এতদিন তো কোনো ফতোয়া দিলেন না। আমি তো সে 11 সাল থেকে ওয়াজ করছি, কোনোদিন কিছু বললেন না। হঠাৎ করে এই 1 মাসে আপনার কি মাথা খারাপ হয়ে গেল? আমি তো এই 1 মাসের ভেতরেও আমার বাবার কথা বলি নাই, দাদার কথাও বলি নাই, দিন কায়েমের কথাই বলিস। কারণ আমি দেখতে পাচ্ছি যে দিন কায়েম না থাকার কারণে এদেশে ইসলাম মানা সম্ভব হচ্ছে না। আমি 3টা বছর জেলে জীবনও থাকতাম না, যদি দিন কায়েম থাকতো 3 দিনও আমার জেলে থাকা লাগতো না। প্রমাণ হয়ে যেত, প্রমাণ করে আমার বের করে দিত। ইসলাম আসলে এটাই হবে, আপনি 50 বছর জেলে পয়সে মরবেন জীবনও না। যখন আসবে বিচার হবে, সঙ্গে সঙ্গে প্রমাণ হয়ে যাবে, হয় ফাইনাল, না আপনাকে ছেড়ে দেবে। আপনাকে বসিয়ে বসিয়ে যে এই যে আরামে খাওয়ানো লাগবে। আর 27 বছর পড়ে আছে জেলখানায়। সুইডেন আসলাম ছিল 27 বছর, কিছুদিন আগে বেরিয়েছে। মকিম গাজীও 40 বছর আছে। ওনার আমি একদিন জিজ্ঞাসা করলাম যে ভাই আপনার কয় বছর জেল? 167 বছর। 167 বছর আপনার জেল, আপনি কবে বের হবে? কয় বছর আছে? 40 বছর হয়েছে। ওনার বয়স খুব বেশি হলো, কত 65 বছর হবে। তার মানে আমার 25 বছরে ঢুকেছে, এখন 40 বছর জেলখানায় আছে। ও যদি পুরা জেল খেটে বের হওয়া লাগে, ও কবরে যাবে, আবার জীবিত হবে, আবার জেলে আসবে, তাও শেষ হবে না জেল। ইসলামের বিচার করে এটা না। ইসলাম যদি আসে, আমাকে যে মিথ্যা মামলা দিয়েছিল আমি নাকি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান, আর আমার সাক্ষী ছিল চোরাহাসের 2 জন দোকানদার। 2 জনকে নিয়ে গিয়েছিল পুলিশ তুলে, তাদেরকে বলেছে যে আপনারা সাক্ষী দেবেন, আপনাদের জিনিসপত্র আছে। পরে আগস্টের 5 তারিখের পরে দোকানে যে বললাম ভাই জীবনে আমার কোনো দেখেছি, বলছে মোবাইলে দেখি আপনি সাক্ষী দিয়ে দিলে যে আমি বাংলাদেশে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান, ও ছাতা যে কি আমি আজ পর্যন্ত জানি না। অথচ যে মিথ্যা জিনিস মাথার উপরে চাপিয়ে 3টা বছর ওরা নষ্ট করে। আমি ভেতরে থাকাকালীন একজনকে জিজ্ঞাসা করেছিলাম, ওখানে জঙ্গি যারা আছে, একটু উগ্র, জঙ্গি বলে বাংলাদেশে কিছু নেই, কিছু উগ্র মানুষ আছে, না বুঝে এগুলো করে। একজনকে জিজ্ঞাসা করেছে, ওনার নাম আব্দুল মতি, যে ভাই আপনি কি? আমি আল্লাহর দলের সভাপতি, সারা বাংলাদেশে আল্লাহর দলের উনি প্রধান। তা আপনি সভাপতি আল্লাহর দলের, সেক্রেটারি কি? উনি সভাপতি, ওনার সেক্রেটারি, এদেশে আর কেউ নেই, এই হচ্ছে জমি। আর আমার দিয়েছিল আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান। আমি খুঁজতেছি আসলে এ দলের প্রধান কে, আমি আজ পর্যন্ত জানি না। অথচ বেকার এই যে 3টা বছর নষ্ট করে দিল। এইভাবে ইসলাম থাকলে হতো, প্রচার হবে, প্রমাণ হবে, 2 থেকে 3 দিনের ভেতরে ফাইনাল। আমি বাইরের দেশগুলোতে সফর করে দেখেছি, ইসলামের আইন সব জায়গায় নেই। যেখানে হালকা পাতলা আছে, সর্বোচ্চ 3 দিন থেকে 7 দিনে বিচার করে দেয়। আমি মালয়েশিয়া সেদিন একটা বিচার দেখলাম। এরপরে মালয়েশিয়াতে সরাসরি তারা সর্বোচ্চ 7 দিন সময় নিয়েছে, সঙ্গে সঙ্গে বিচার করে শেষ করে দিল। এইভাবে বিচার করলে 1,10,000-এর উপরে মানুষ জেল খাটতেছে। অনেকে বেকার, কিছু জানেই না। ইসলামের আইন যদি থাকতো সত্যি, এগুলো এই কষ্টটা করা লাগতো না।
যে আবার ফাহাদকে যে মেরেছিল আমার কুষ্টিয়ার সন্তান, ও সবগুলো আমার নিস্তার আছে। মাঝে মাঝে আফসোস করতো, আমি তো 3 বছর তাদের সাথে। এখন বলে যে মাঝে মাঝে ভুল করে ফেলেছি, কি করে মানুষের কথা শুনে এগুলো করলাম। এমনকি ওই যে হিন্দুকে যে মেরেছি বিশ্বজিৎ শাওন নামে একটা আমার খুলনার বাড়ি, কপিল মনিয়া, সেদিন গিয়েছিলাম আমি, মাহফিল ছিল ওই বাজারে। ওর মা আর বাবা শুনতে পেরেছে যে আমির হামজা এসেছে, 2 জন কলেজ স্কুলের শিক্ষক শিক্ষিকা হাও মাও করে এসে কাঁদছে। একটাই ছিল, এই ভুল পথে যাওয়ার কারণে তার জীবনটাও শেষ। ফাঁসির আসামি ছিল, এখন যাবজ্জীবন। তার মানে এখন কমপক্ষে 30 বছর তার জেল থেকে বের হওয়া লাগে। ওর জন্য শাওনের ভাইয়ের বয়স, শাওন আমাদের দায়িত্বে ছিল, ওই লেখালেখি করবে। আমি দেখলাম তার যে বয়স, ও যদি এখনো 30 বছর পরে বের হয়, এখন হয়তো 30-32 হবে, 60-62 বছরে বের হলে কি করবে? আর ওর মা বাবাকে পাবে। মাঝে মাঝে যখন ওই লিখতে আসতো না, তখন কান্দু, কি করলাম জীবনে, যদি আগের থেকে কেউ আমাকে এভাবে সতর্ক করত। এই জন্য আমরা ভুল পথে যেন পা না দিই ভাই। আফসোস শুরু হয়ে যাবে ওই সময়, তখন আফসোস করে আর কোনো লাভ হবে না। আমরা যেখান থেকে আরম্ভ করতে চাচ্ছিলাম, এই পৃথিবীতে ইসলাম না থাকার কারণে, বিশেষ করে এই 56,000 বর্গ মাইলে আমরা অনেক কিছু থেকে বঞ্চিত। আজ মেয়েদেরকে কত মানুষ বোঝাচ্ছে যে ইসলাম আসলে কিন্তু ঘরবন্দি হয়ে যাওয়া, এটা দেখা মিথ্যা কথা। আমির জামাত ডাক্তার শফিকুর রহমান জানিয়েছে, ইসলাম যদি আসে, মেয়েরা যে অধিকার নেয় এখন, এর চাইতে 100 গুণ অধিকার বেশি পাবে। আমার কালকে আমার কাঞ্চনপুর এলাকায় একটা তাফসীর মাহফিল ছিল, সেখানে মেয়েদের কিছু পারিবারিক জীবনের অধিকার আমি তুলে ধরেছিলাম কোরআন থেকে। সত্যি যদি ওইভাবে আমার আল্লাহ কিভাবে দিয়েছেন, এখানে আলেম আছে, অকুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। শব্দ চয়ন দেখেছেন আল্লাহ? আল্লাহ তাআলা আদমকে বললেন যে বউ বিয়ে করে নিয়েছো, এবার বাড়ি চলে যাও, জান্নাত তোমার বাড়ি, জান্নাতে যাও। কিন্তু সাবধান, আল্লাহ কিন্তু আনতা ওয়া কুলা দেয়নি। আল্লাহ বলেন কোলা দিয়ে বসন দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যে নারী পুরুষ 2 জনের পক্ষে এই কোলা শব্দ, এই দিয়ে বসন, তার প্রমাণ। আজ বাংলাদেশে নারী পক্ষ, নারী স্বাধীনতা আন্দোলন, নারী বিপ্লব পরিষদ, নারী মুক্তি পরিষদ, 13টা সংগঠন কাজ করছে তাদের অধিকার আদায়ের জন্য। ওরা যে অধিকার দিতে চায়, তার চাইতে 100 গুণ অধিকার আল্লাহ 1500 বছর আগে কোরআনে দিয়েছে। অকুলা, আল্লাহ বলেন আনতা ওয়াকুলা দিতে পারতাম। এখানে আলেম যারা আছে বলেন তো, আনতা ওয়াকুলা আছে কোরআনে? নেই, একবারে কুলা দিয়েছে। রব্বুল আলামিন জানাতে চান, আদম বউ নিয়ে বিয়ে হয়ে গেছে, বাড়ি যাও, কিন্তু নিজে যা খাবে বউকে ওই মানের খাবার খাওয়ানো লাগবে। নিজে যেই মানের পোশাক পরবে, ওই মানের পোশাক স্ত্রীকে দেওয়া লাগবে। যেই জায়গায় স্ট্যান্ডার্ডে থাকো, ওই রকম জায়গা স্ত্রীকে দেওয়া লাগবে। তা আল্লাহ পাক কিভাবে সমকালীন নিয়েছেন, আর আপনি কোন অধিকার চান? শুধুমাত্র পোশাক আশাক, খাওয়া দাওয়া, থাকার জায়গা না। রাগাদান হাইসু শি'তুমা, স্ত্রীকে নিয়ে ঘরের ভেতরে যে একবার তালাবদ্ধ করে রাখবা না, সব জায়গায় যেখানে ইচ্ছা যাও, যা ইচ্ছা খাও, কিন্তু সাবধান, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই গাছটার কাছে যাবে না, গেলে কিন্তু 2 জনে জালেম হয়ে যাবে। এখান থেকে কয়েকটা শিক্ষা আমি তাফসীর থেকে পেয়েছি। 1 নম্বরে আমি আলেমদেরকে বলছি, নারী অধিকারের পক্ষে আমার আল্লাহ কিভাবে শব্দ চয়ন করে কোরআনে লাগিয়েছে আপনি দেখেন। যে মানুষগুলো আজকে মেয়েদেরকে ভয় দেখাচ্ছে যে বাংলাদেশে ইসলাম আসলে তোমাদের ক্ষতিগ্রস্ত করে ফেলবে, ঘর বন্ধ হয়ে যাবে, মন মতো কাজ করতে পারবে না। আজকে একটা ভিডিও দেখছিলাম, এক মহিলা, ও নায়িকা, সিনেমা করে, নাটক করে। ও বলছে বাংলাদেশ জামাত ইসলামী বলে যে ইসলাম এই দেশে কায়েম হলে মেয়েদের অধিকার, তা আমার ইসলাম কায়েম হতে আমার কোনো অসুবিধা নেই, কায়েম হোক, জামাত ইসলাম না, যে ক্ষমতায় আসে আসুক, আমি যে সিনেমা করি, নাটক করি, এটা আবার বন্ধ হয়ে যাবে না? ওর আবার কোন চিন্তা! ওর মতো মানুষকে আমার মনে হয় কোরআন দিয়ে না, ও আল্লাহ সরাসরি এসে যদি ওরে ওয়াজ করে, ওর কিছুই হবে না। কারণ ওর নেশায় হচ্ছে হয় নাটক করবো না সিনেমা করবো। ওইগুলো বাদ দিয়ে আমরা যারা হালকা পাতলা আছি, সেদিন এক মহিলা সমাবেশে বলেছিলাম যে মহিলারা চিঠি দেয়,
যা আমরা আমাদেরকে এইভাবে একেবারে পর্দার ভেতরে রেখে দেবে, এটা তো আমি বললাম যে আপনার শরীর মানুষ দেখুক, এটাকে আপনি চান? উনি পর্দার আড়াল থেকে বলছেন না চাই, তা আমরা তো এটা চাই। আপনার শরীরকে আল্লাহ বানিয়েছেন আপনার স্বামীর জন্য, আপনি যত রকমের সাজগোজ করবেন আপনার স্বামীর জন্য করেন, ওইটা সাদকা করার মতো সওয়াব হবে। এটা রেকর্ড হচ্ছে বলে বললাম। কোনো মহিলা যদি নিজের স্বামীকে সন্তুষ্ট করার জন্য, আকৃষ্ট করার জন্য সাজগোজ করে, ও আয়নার সামনে বসে চুলমুল ঠিক করে, যা করবে ওটা মনে করবে যে এই 1-1.5 ঘন্টা আমি সাজগোজ করছি, আমি নফল নামাজের মতো সওয়াব পাচ্ছি। আমার যতটুকু বাস্তবতা, আমার মনে হয় বহু মহিলা এটা করতে চায় না, এই জন্য তার স্বামীরা পরকীয়া প্রেম করে। আরে ভাই, আপনারা তো জোরে বলতে পারেন, ঠিক, এটা রেকর্ড হচ্ছে তো। ওনারা হালকা পাতলা যেন একটু সাজগোজ করে, ওরা সাজেও তো স্বামী বাদ দিয়ে পাবলিকের জন্য। বলেন তো, যেই মহিলা সাজগোজ করে স্বামীর সাথে মার্কেটে যায়, ও কি স্বামী খুশি করার জন্য না পাবলিক? তা আপনি জিনিসপত্র আল্লাহ যা দিয়েছে স্বামীর জন্য, মানুষকে দেখাবেন কোন কারণে? আপনি আবার অনেক স্বামী আছে বলো, ও মনে করে যে আমার বউ শুধু আমি একাই দেখবো, মানুষের হক নেই, মানুষকে দেখিয়ে হক আদায় করে। নাউজুবিল্লাহ। সম্মানিত মুসল্লিকরা, আমি যে কথাটা পয়েন্ট আকারে বলতে চাই, মেয়েদের যে সম্মান মর্যাদা আমরা যদি বোঝাতে পারি, সম্মানিতা মা এবং বোনেরা, আপনারা যারা এই ভুল পথে আছেন বা ভুল ভাল আপনাকে বোঝায় যে ইসলাম আসলে এই হবে এই হবে, না, আপনি চাকরি করতে পারবেন, ব্যবসা করতে পারবেন, আপনার যা ইচ্ছা সব পারবেন, শুধু পর্দায় থাকা লাগবে। কিসের সাথে বলেন তো? এটা তো আল্লাহ যেহেতু বানিয়েছে, আল্লাহ আপনার সাথে ভালো বোঝে। এরপরে আপনি বউ নিয়ে ঘরের ভেতরে তালাবদ্ধ না, আপনি বেড়াতে যাবেন, আপনার বউকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে যাবেন, রাগাদান হাইতো শীতমা, যেখানে ইচ্ছা যেখানে খুশি যাও, যা ইচ্ছা খাও। এজন্য বউ নিয়ে আপনি বেড়াতেও যেতে পারেন, কিন্তু সাবধান, আলা তাকরাবা হাদিহি শাজারা, এই গাছটার কাছে যাবে না। গাছ মানে আমরা অনেকেই মনে করি এটা মনে হয় শুধু গন্ধম গাছ, না। শুধুমাত্র যদি গন্ধম গাছের উদ্দেশ্য আল্লাহর হতো, তাহলে কোরআনে আল্লাহ আয়াত নাজিল করে আমাদের শোনাতেন। এখানে উদ্দেশ্য হচ্ছে আল্লাহর নিষিদ্ধ বর্ডার এই পৃথিবীতে। ওই জায়গায় যেহেতু জান্নাতে বর্ডার একটা ছিল, ওই গন্ধম গাছ, পৃথিবীতে আল্লাহর বর্ডার আছে 500। কত? এই বর্ডার হচ্ছে মায়ানমারের বর্ডার, ইন্ডিয়ার বর্ডার, কোন বর্ডার? এই কোরআন শরীফের ভেতরে আছে 500টা বর্ডার দেওয়া আছে নিষিদ্ধ, যেখানে গেলে আপনাকে থমকে দাঁড়ানো লাগবে। আল্লাহর এই নিষিদ্ধ জায়গায় যদি আপনি যান, আপনার স্ত্রীকে এরকম জায়গায় নিয়ে যেতে পারবেন না। বাংলাদেশে বহু অনুষ্ঠান হয় যেখানে গেলে নিজেরও পর্দা থাকে না, স্ত্রীরও পর্দা থাকে না। এরকম বিয়ে নেই? বলেন বলেন। এরকম আত্মীয় স্বজনের বাড়ি নেই? এরকম মেলা নেই? এরকম দোকানও আছে। সুতরাং এইরকম জায়গায় যাওয়া যাবে না যেখানে গেলে নিজেরও পর্দা থাকে না, স্ত্রীরও পর্দা থাকে না। এটা আল্লাহর বর্ডার। আমরা এই বর্ডারটা একটু মেনে চলার চেষ্টা করছি, এবং ওই বর্ডারগুলো যদি রাষ্ট্রীয়ভাবে আমরা এই যে 500 আইন কায়েম করে দিতে পারি, আপনি গণনা করতে পারবেন না, আপনাকে ওই বর্ডারই বাধা দেবে। ভারতের বর্ডার পার হতে গেলে যেমন পাসপোর্ট আর ভিসা ছাড়া গেলেই আপনাকে গুলি করে মেরে ফেলবে অথবা জেলখানায় নিয়ে যাবে, ঠিক আমার আল্লাহর 500 বর্ডার রাষ্ট্রীয়ভাবে যখন ইসলাম চলে যাবে, কায়েম হয়ে যাবে, আপনি গণনা করতে ইচ্ছা করলেও পারবেন না। গণনা করতে আপনার ইচ্ছা হবে, কিন্তু আপনি পারবেন। ওই যে বর্ডার গুলো আপনাকে বাধা দেবে। আপনি ইচ্ছা করছে ভারতে যেতে, পাসপোর্ট নেই, ভিসা নেই, যেতে পারবেন? বলেন বলেন। বাধা দিচ্ছে কিসে? বর্ডারে। কিসে? আল্লাহর ওই বর্ডার গুলো আমরা রাষ্ট্রীয়ভাবে কায়েম করে দিতে চাই। একটা দুইটা না, 500টায়। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাবুজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আমার ইমানদার বান্দাদের যদি রাষ্ট্রীয় ক্ষমতা দান করি, তাদের প্রথম কাজ তারা নামাজের বিল আনবে, নামাজ কায়েম করে দেবে দেশে। 2 নম্বরে তারা যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে। তারা ভালো কাজ আইন পাশ করে জারি করবে, আর অন্যায় কাজ আইন পাশ করে তারা বন্ধ করে দেবে। আমরা তো এইটাই চাই। জামাত ইসলামী বাংলাদেশ রাষ্ট্রীয় ক্ষমতায় যাক, এটা আমিও চাই। যারা যেতে চান যান, কিন্তু এই 4টা কাজ কোরআন দিয়ে করা লাগবে। কিন্তু আপনাদের বিশ্বাস আমরা করবো কি করি? 54 বছর তো
কোনদিন শুনি না যে ইসলামের বিরুদ্ধে আইন পাস হবে বলে কেউ ক্ষমতায় গেছে। প্রত্যেকেই বলে যায় যে একটা আইনও ইসলামের বিপক্ষে যাবে না, কিন্তু যাওয়ার পরে ইসলামের আইন তুলে দেয়। এই জন্য বারবার যেহেতু ধোঁকা খেয়েছি, আর কেউ কথা, একটা কবিতা আছে, কেউ কথা, আমার মনে হয় ইসলাম কথা রাখবে ইনশাআল্লাহ। বলেন বলেন। আমার জেলখানার 3 বছরের প্রত্যেক দিন এই মসজিদে বসে বলছি, প্রতিদিন তাহাজ্জুদের নামাজের আমার শেষ কথা এটা ছিল, আল্লাহ বের হতে পারবো কিনা জানি না, কারণ ওরা যে মামলা দিয়েছে বহু মানুষের জেলখানায় মরে গেছে। আমার যদি মরণ থাকে জেলখানায় মরে যায়, যা যদি বাঁচিয়ে রাখো চর্মচোখে যেন আমি অন্তত দেখতে পাই যে 56,000 বর্গ মাইল কোরআন দিয়ে চলছে। আমার মনে হয় 75 জন আর 76 জন আলেম আছে প্রত্যেক দিন এই যে 1.5 ঘন্টা 2 ঘন্টা কান্নাকাটি করতো তাহাজ্জুদের নামাজে, 1.5 2 3 পারা করে পড়তাম। এদের চোখের পানি একেবারে আল্লাহ নষ্ট করে দেবে না, কারণ আল্লাহ পাক বলেন আমি ইমানদারদের কোনো কিছু নষ্ট করি না। যদি আল্লাহ কবুল করে থাকে, আমার তো বিশ্বাস 100 যে সামনে আমি দেখতে পাবো যে বাংলাদেশ কোরআন দিয়ে চলছে। আরে বর্ডার গুলো যখন আপনি দেখবেন যে বর্ডার সব ঠিকঠাক মতো কাজ করছে, আপনি অন্যায় করতে ইচ্ছা করলেও পারবেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমরা একটা কাহিনী এখানে পড়লাম। উনি রাষ্ট্রের দায়িত্ব পালন করে বাড়িতে আসলেন, এশার নামাজের পরে ঘরে ঢুকলেন, দেখলেন বারান্দায় একটা মাসুম বাচ্চার লাশ। উনি বললেন আমার দেশে কোরআনের আইন চলে, আর এখানে মাসুম বাচ্চার লাশ, তারপরও টুকরা টুকরা করে রেখেছে। উনি টুকরাগুলো গুনলেন, গণনা করে দেখলেন 12 টুকরা। এখানে আশ্চর্য হয়ে গেলেন, তদন্ত কমিটি গঠন করলেন যে ধরো কারা এই কাজ করেছে। সর্বশেষ পাওয়া গেল 3 দিন পার হয়ে গেছে, কেউ আসে না। উনি চিন্তায় খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে যে কি আমার দেশে একটা মাসুম বাচ্চা এইভাবে টুকরা টুকরা হয়ে যাও আমার ঘরের বারান্দা, আর আমি বিচারই করতে পারি না, তা আমি তো এই জায়গায় থাকারই অযোগ্য। হঠাৎ একটা যুবতী মেয়ে তার বাবাকে সহ রাজ দরবারে হাজির, ডাক দিয়ে বলে খলিফাতুল মুসলিমিন, 3 দিনের ভেতরে আপনার যে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, যে কারণে সেই কারণ আমি, এই ছেলেটা আমার, আমি নিজে ওকে টুকরা টুকরা করেছি। হযরত ওমর ডাক দিয়ে বললেন মেয়ে কি বলো, তোমার মাথা ঠিক আছে? সব আমি বুঝে শুনে বলছি, এই যে আমার বাবা সাক্ষী। বাবা সাক্ষী, বাবাকে সহ এসেছিল, নিজের ছেলে নিজে জবাই করলে তো 12 টুকরা, আর জায়গা পাইলে না আমার বাড়ির বারান্দা রেখে গিয়েছে। তোমার উপর এখন যে শরীয়তের বিধান আছে মানুষ হত্যা করার, এইটা করো। মেয়েটা বলছে আমি কোরআনের হাফেজা, আপনি বিচার করবেন করেন, কিন্তু কেন আমি এই কাজ করলাম এইটা আপনাকে আগে জানা লাগবে। আমি 3 দিন পরে কেন আসলাম এইটা আপনাকে জানা লাগবে। 1 নম্বরে আমি আমার বাবাকে নিয়ে পাহাড়ি এলাকায় থাকতাম, জঙ্গল এলাকায়। 3টা যুবক ছেলে ওরা শিকার করতে গিয়ে শেষে আমারে দেখতে পেয়ে যৌবনের তাড়নায় আমার বাবাকে গাছে বেঁধে রেখে আমার সম্ভ্রম নষ্ট করে আমারে মেরে ফেলে। আমি গর্ভবতী হয়ে যাই শেষ পর্যন্ত। এখন সন্তান পেটে আসার পরে আমি চিন্তা করেছি সন্তানের তো কোনো দোষ নেই, কিন্তু ওর বাবার তো ঠিক নেই। বাবা কয়টা? কমপক্ষে 3টা। বাবা যদি একটার বেশি 3টা 4টা হয়, ওকে বৈধ সন্তান না অবৈধ? আর অবৈধকে আমরা জারজ সন্তান বলি। কোরআনে কারিমে জারজ সন্তানদের প্রায় 13টা কর্মনীতি আছে, যে যারা জারজ হবে পৃথিবীতে এরা এই কাজগুলো একটা একটা করে করে। সূরা কলমের দেখবেন 13 নম্বর আয়াতে আল্লাহ টাচ দিয়েছে, উতুল্লিম বাদা যালিকা জানিন। হে নবী, যারা কোরআনের বিপক্ষে অবস্থান নেয় আপনি দেখবেন এগুলো জারজ সন্তান।